আজকের এপিসোডে আমরা জানব বাজরিগার পাখি কতদিন পর পর এদের হাড়ি পরিষ্কার করতে হয়, আর সাথেই জানব হাড়ির ভেতর বাচ্চা থাকা অবস্থায় কী কী সতর্কতা অবলম্বন করতে হয়। আসুন একে একে উপরে উল্লেখিত প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। পর প্রশ্নটি ছিল, কতদিন পর পর পাখির হাড়ি পরিষ্কার করতে হয়। তো বাজরিগার যেহেতু তার অধিকাংশ সময়টা হাড়ির মধ্যে এবং হাড়ির আশপাশে ব্যয় করে, এজন্য আপনার হাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু খুবই জরুরি, কারণ এখান থেকেই বাজরিগারের 80-90% রোগটা হয়ে থাকে। কারণ সে যে পটিটা করছে, পায়খানাটা করছে, এটা কিন্তু পুরোপুরি নিচে চলে যাচ্ছে, কিন্তু হাড়ির ভেতরে যদি পটি করে এবং হাড়ির ভেতরে যদি ময়লা জমে, সেটা কিন্তু কোথাও যাচ্ছে না, আর পাখিটা ওইখানেই বসে থাকছে। তো এরকম ময়লা আবর্জনার মধ্যে বসে থেকে ওরা কিন্তু খুব সহজে কৃমি জাতীয় রোগ কিংবা শারীরিক দুর্বলতা এ ধরনের যে কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারে। তাই হাড়ি আপনি প্রতি সপ্তাহে একবার করে চেষ্টা করবেন পরিষ্কার করার। তবে এই জিনিসটা ডিপেন্ড করে, কিছু পাখির ক্ষেত্রে দেখা যায় ওরা হাড়ির ভেতরেই পায়খানা করছে, আবার কিছু পাখির ক্ষেত্রে দেখা যায় যে ওরা হাড়ির বাইরে পায়খানা করছে। যদি পায়খানা না জমে তাহলে তো আপনার পরিষ্কার করার প্রয়োজন নেই, তবে পায়খানাটা অতিরিক্ত জমে গেলে পরিষ্কার করে দেবেন। তবে ডিম থাকা অবস্থায় পরিষ্কার করার প্রয়োজন নেই। ডিমগুলো ফুটে যাওয়ার পর যখন বাচ্চাগুলোর বয়স অন্তত 5-7 দিন হয়ে যাবে, মানে ধরার মতো, বাজরিগারের বাচ্চা তো একেবারে ছোট থাকে, তো ধরার মতো আকৃতিতে হলে তখন পরিষ্কার করলেই হবে। এবারে যে টপিকটি নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাজরিগার পাখির হাড়ির ভেতরে থাকা বাচ্চা কি কি কারণে মারা যায়, আর এগুলো মারা যাওয়ার হাত থেকে বাঁচাতে আপনি কি কি সতর্কতা অবলম্বন করতে পারেন। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই বাজরিগারের বাচ্চা জন্মের পর কিন্তু খুব দুর্বল অবস্থায় থাকে, আর এই অবস্থায় দেখা যায় মা পাখিটা অনেক দিন যাবৎ বাচ্চাগুলোকে ওই হাঁড়িটার ভেতরেই খাওয়াচ্ছে, এবং এই সময় সফট ফুড, এগ ফুড এগুলো প্রচুর পরিমাণে পাখিকে দিতে হয়। তো এগুলো যখন তাদের খাওয়ানো হচ্ছে, তখন ওরা যে পটিটা করে সেটা কিন্তু বেশ স্যাঁতস্যাঁতে এবং নরম হয়। ফলে বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে ওই হাঁড়ির ভেতরে অনেক পায়খানা জমতে থাকে। তো এই হাঁড়িটাকে আপনি যদি কয়েকদিনের মধ্যে পরিষ্কার করে না ফেলেন, তবে ওই বাচ্চাগুলো মারা যাওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। আর যদি মারা নাও যায়, তাও ঠান্ডা লেগে বা অন্য যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। তাই আপনার বাজরিগার পাখির বাচ্চা হলে সেই বাচ্চাগুলো যখন হাত দিয়ে ধরার যোগ্য হবে, মানে 5-7 দিন বয়স হবে, তখন ওইগুলোকে নামিয়ে রেখে আপনি হাঁড়িটা পরিষ্কার করে পুনরায় হাঁড়িটা সেট করে দেন। আবার কিছু কিছু কেসে দেখা যায় যে বাজরিগারের বাচ্চা দেওয়ার পর ওই ভেতরে, মানে বাচ্চা ছোট অবস্থায় ভেতরে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে ওই স্যাঁতস্যাঁতে পায়খানাটার মধ্যে ডুবেও বাজরিগার পাখির বাচ্চা মারা যায়। তো এই জন্য যদি ছোট অবস্থায় যদি স্যাঁতস্যাঁতে অবস্থা দেখেন, তখন ওইটা পরিষ্কার করে দেবেন। এখানে উল্লেখিত পয়েন্টগুলো যদি আপনি ঠিকভাবে মেনে চলেন, তবে আপনার পাখির বাচ্চাগুলো মারা যাবে না এবং পাখির ডিমগুলো থেকেও ঠিকঠাক বাচ্চা ফুটতে সহায়ক হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি আপনার কাছে এতটুকু উপকারী মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।